দীর্ঘ ২ যুগে যে বাঙালিদের পাকিস্তান উর্দু ভাষায় কথা বলাতে পারেনি, সেই বাঙালি এখন অবিরাম হিন্দি ভাষায় কথা বলছে। এটাই হলো মিডিয়া ট্রাপস। মা, ওরা আমার মুখের ভাষা কেড়ে নিতে চায়। মা, আমি কি আর বাংলা ভাষায় কথা বলতে পারবো না? এমন একটা কথার জেরে ২১শে ফেব্রুয়ারি শুরু হয় প্রতিবাদ মিছিল। সময়টা ছিল ১৯৫২ সাল। ১৯৫২ সালের হিসাব অনুযায়ী পাকিস্তানের সংখ্যালঘু নাগরিক ছিল বাঙালি, যা মোট নাগরিকের ৫৪%। ওই সালের ২১শে ফেব্রুয়ারি শুধুমাত্র উর্দু ভাষাকে জাতীয় ভাষা ঘোষণা দেওয়ার প্রতিবাদে বাঙালি ছাত্ররা সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে। শুরু হয় ভাষা আন্দোলন। আমরা বাঙালিরা যদিও বাংলা ভাষার জন্য যুদ্ধ করেছি, সরকারি হিসাব অনুযায়ী ৩০,০০০-এর উপরে মানুষ শহীদ হয়েছে। এত বড় একটা ত্যাগের বিনিময়ে যে ভাষা আমরা রাষ্ট্রভাষা হিসেবে পেয়েছি, তার মূল্য কি কখনো দিতে পেরেছি? কখনোই না। কোনো জব ইন্টারভিউ বা কোনো একটা ভালো জায়গায় গিয়ে উপস্থাপনা করতে গেলে আপনাকে ইংরেজি জানতে হবে। শুধু তাই না, ইংরেজি ভাষায় খুব সুন্দর ও দক্ষভাবে কথা বলতে হবে, না হয় আপনি রিজেক্ট। তাহলে কি দরকার ছিল বাংলা ভাষা নিয়ে এত মানুষ শহীদ হওয়ার? তবে আজ আমি ভাষা আন্দোলন নিয়ে আলোচনা করব না, আলোচনা করব মিডিয়া ট্রাপস নিয়ে। কোনো সহিংসতা ছাড়া যদি একটা জাতিকে ধ্বংস করার ইচ্ছা থাকে, তাহলে মিডিয়াই যথেষ্ট। বাংলাদেশকে ট্রাপসে রাখতে ইন্ডিয়ান টিভি চ্যানেলগুলো বাংলাদেশে বাজারজাত শুরু করে। কারণ বাংলাদেশকে ধ্বংস করার জন্য যুদ্ধ না, বরং তারা সোশ্যাল ওয়্যারের প্ল্যান করে রেখেছিল। ব্যাপারটা একটু খোলাসা করে বলি। আপনার মনে কি একবারও প্রশ্ন জাগেনি, আমাদের টিভিতে ২০০-র উপরে চ্যানেল আসে, কিন্তু তার বেশিরভাগই ইন্ডিয়ান কেন? কেন আমাদের সামনে ইউএসএ, কানাডা, সৌদি আরব, পাকিস্তান, দুবাই, নেপাল, মালয়েশিয়া আরও অন্যান্য দেশের চ্যানেলগুলো আসে না? এর কারণ হচ্ছে সেই চ্যানেলগুলোকে আসতে দেওয়া হয় না। আমাদের ইন্ডিয়ান কালচার ফলো করানো হচ্ছে বহু বছর আগ থেকেই। আপনি জেনে অবাক হবেন, মিডিয়া প্ল্যাটফর্ম এমন একটি মাদকের মতো কাজ করে, যা আপনাকে এবং আপনার ব্রেইনকে প্রতিনিয়ত কন্ট্রোল করে আপনার অগোচরেই। খেয়াল করে দেখবেন, আপনার আশেপাশে বা আপনার পরিবারের মধ্যে অনেক মানুষ আছে যে হাজার ইম্পর্টেন্ট কাজ বাদ দিয়ে হলেও টিভি সিরিয়াল কখনো মিস করবে না। শুধু তাই না, আগে টিভি চ্যানেলের শো শেষ করবে, তারপর অন্য কাজ করবে। আমরা মোটামুটি সবাই জানি যে টিভি চ্যানেলগুলো যে শোগুলো হয়, ওগুলো সবই স্ক্রিপ্টেড। তবুও কেন আমরা এত আগ্রহ নিয়ে বসে থাকি সেই সব শো দেখার জন্য? কারণ এটা আমাদের কন্ট্রোল করছে। এক কথায় এইগুলো মানুষের মূল্যবান সময় নষ্ট করে খানিক বিনোদনের ভূমিকা রাখে মাত্র। পাশাপাশি তাদের দেয়া বিজ্ঞাপনের পণ্যগুলো ভোক্তার কাছে পৌঁছে দেওয়ার একটা চাহিদা তৈরি করে। টিভি চ্যানেলের সিরিয়ালগুলা আপনাকে জাস্ট একটা নেশাগ্রস্ত রোগী বানিয়ে ফেলে, যার সময় মতো ডোজ হচ্ছে টিভি চ্যানেলের সিরিয়ালগুলা। এইসব চ্যানেলগুলা থেকে অনুপ্রেরণা পেয়ে আমাদের দেশে বাড়ছে খুন ও ধর্ষণ। সেই প্রমাণ লোপাট করার জন্য অভিনব কায়দায় ফলো করছে তাদেরকেই। এমনকি ইন্ডিয়ান কালচার দেখে আমাদের মা বোনরা অশ্লীল ড্রেসের দিকে আকর্ষণ বাড়ছে। এর ফলে চাহিদা বাড়ছে ইন্ডিয়ান প্রোডাক্টের বাংলাদেশে। শুধু তাই না, ইন্ডিয়ান বাজে প্রোডাক্টগুলা কাস্টমাইজ করে অ্যাডভার্টাইজের মাধ্যমে বাংলাদেশ থেকে হিউজ একটা রেভিনিউ নিয়ে যাচ্ছে ইন্ডিয়ান সোশ্যাল সাইট, যেটা ইন্ডিয়ান অর্থনীতিকে করতেছে উন্নত এবং বাংলাদেশের অর্থনীতিকে ঠেলে দিচ্ছে হুমকির দিকে। নীরবে ধ্বংস করে দিচ্ছে বাংলাদেশের জাতি, ঐতিহ্য, কালচারাল ও সংস্কৃতি। এখনই সময় আমাদের সোচ্চার হওয়ার। এইসব ইন্ডিয়ান টিভি সিরিয়াল থেকে বা ইন্ডিয়ান চ্যানেলগুলো থেকে আপনি, আপনার মা, বোন, ভাই, পরিবার সবাইকে বিতাড়িত